হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। কেন আমার এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন মর্নিংই হবে। যাই হোক, এখন মর্নিং হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজে 4:30। আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়, আমরা 3টের সময় উঠেছি। তো আমি আর মা যাচ্ছি একটা জায়গায়। তো কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, পুরোটাই তোমরা দেখতে পাবে যদি আমার ব্লগটায় চোখ রাখো। তো অবশ্যই আমার পুরো ব্লগটা দেখতে পারো, মানে অবশ্যই আমার পুরো ব্লগটা দেখতে থাকো। ঠিক আছে, কি করি না করি, আজকে কোথায় যাই না যাই, কি করতে যাচ্ছি, পুরোটাই তোমরা বুঝতে পারবে। তা এখন আমি বলবো না। তো লেটটা হয়ে গেল বৃষ্টির জন্যে। আমরা বেরাতাম হচ্ছে 4টের সময়, অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখি বৃষ্টি কমুক, তারপর কি করা যায়। তারপর ফাইনালি একটু বৃষ্টি কমেছে। তো ভাবলাম জীবন তো এরমভাবে থেমে থাকবে না, বৃষ্টি হবে। এটা তো বর্ষাকাল যদি হতো তাহলে কি আমরা অপেক্ষা করতাম বৃষ্টি কোন জন্মে কমবে তারপর যাব? তো থাক, বৃষ্টি থাকুক মাথায়। তো বলতে পারো আমার ছোটো মোটো একটা স্বপ্ন পূরণ হচ্ছে, যে স্বপ্নটার জন্য আমি অনেক দিন অনেক আশা করেছি, অনেক স্ট্রাগল করেছি, অনেক কিছু সহ্য করেছি, সেটাই। আর খুব একটা বেশি সাজিনি, মুখে জাস্ট ময়শ্চারাইজার লাগিয়ে মাস্কারা পরে লিপস্টিক করে নিয়েছি সকালবেলা। আর এই ঘেঁজা মেজা সাজতে ইচ্ছে হয় না। তো আমার এই জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর এই যে মাকে দেখাই, রেডি হয়ে গেছে। বাবা, মাকে পুরো নেপালে লেগেছে। দাঁড়াও, দেখো মায়ের এই কুর্তিটা, 2 পিসটা কিরম লাগছে অবশ্যই বলো। 3 পিস, ওড়নাটা মায়ের নতুন ছিল কিন্তু এটা 2 পিস অ্যাকচুয়ালি। এই যে লাগেজ গুছিয়ে নিয়েছি, ব্যাগটা নেব। তো চলো কি করে যাই না যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেরিয়ে যাই দেখতে। হ্যাঁ যাও, তুমি চাবিটা খুলে আসো। টাটা, চলো দেখতে থাকো। হ্যাঁ, রওনা দিয়ে পড়েছি। কেমন কেমন বাংলাতে কথাবার্তা আমার, দেখো। এই যে আমার সুইট লাগেজ। মাকে দেখো এখন কালো প্লাস্টিক হাতে করে ধরে নিয়ে যাচ্ছে, কোনো মানে আছে? আমি যে ছাতাটা কই গেল। এই যে বেরিয়ে পড়েছি, দেখো পুরো রাস্তা ফাঁকা, পুরো রাসবিহারই ফাঁকা। বাস পেলে হয় এত তাড়াতাড়ি, আরও একটু তাড়াতাড়ি বেরোলে। প্রচুর বৃষ্টি হলো, আমি তো খালি শুয়ে শুয়ে মহাদেবকে ডাকছি, মহাদেব বৃষ্টিটা কমিয়ে দাও, মহাদেব বৃষ্টিটা কমিয়ে দাও। ফাইনালি আমার মহাদেব আমার কথা রেখেছে, প্রত্যেকবারের মতন আমার বৃষ্টি কমিয়ে দিচ্ছে। ট্যাক্সি দাঁড়িয়ে আছে, কিন্তু ট্যাক্সি করে যাব না, যা ভাড়া নেবে এক্ষুনি। কবরডাঙ্গা থেকে নয়, রুবির ওখান থেকে এক্ষুনি হাওড়ার বাস আসবে, বাসে চলে যাবো। এতক্ষণ করা হয়, আই লাভ কলকাতা ওখানে লেখা। পুরো রাস্তা ফাঁকা, হাজরার মোড় এটা। হাওড়া হাওড়া একজন নম্বরে আসিনি কোনোদিনও, প্রথম আসতাম যখন কাছাকাছিতে মামার বাড়ি ট্রেনটা দিত। ব্রিজটা কি সুন্দর করেছে ওপরে ওঠা, হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগবে না, অনেকদিন পরেই 8 নম্বর এলো, বলা অনেকদিন পর ভালো জায়গায়। চা খাইনি মা, আমিও চা খাই, খাবো চা। চা নিয়ে 6টা 16 ট্রেন, একটু বসি, চলো চা খাওয়া যাবে। কিছু খাবার নিয়ে নেবে না, যদি না পাস 4 ঘন্টা, 4 ঘন্টা। বাসে গেলে 4 ঘন্টা, আমার ট্রেনে যাচ্ছে 2.5-3 ঘন্টা। কি খাবার নেব? চা নে না, চা আছে, দুটো চা দাও আপাতত, দুটো আপাতত চা নেই, যাও চা নেই, কফি বলছি। সিটে বসবো, এমন বসবো যাতে আমরা
করেছে। এটাও কি সুন্দর। যেই জায়গায় জানলা জানি মাছ আগাছে, কপি গেল মায়ের হলো না মাছ আগা যা মিলু আর দাঁড়ালো না। কেমন ঠান্ডা লাগছে? প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। বৃষ্টি পড়েছে না? বৃষ্টি পড়েছে ওই জন্যই ঠান্ডা লাগছে, নাহলে রোদ বৃষ্টি না হলে এখন গরম লাগতো। আমি দেখাতে পারলাম না, এখানে কি সুন্দর আলু তুলছে ক্ষেত থেকে, চাষ করেছে, এটা বস্তায় বস্তায় আলু। খেয়াল করিনি, খাচ্ছিলাম। আর হচ্ছে অন করতে করতে আসছে, তোমাদের দেখাই, চলো দেখা এসে। এই দেখো আলু, একটা আন্টি আর একটা আঙ্কেল উঠেছিল, খুব ভালো, হাওড়া থেকেই উঠেছিল। ওনাদেরও জেনারেল, আমাদেরও ছিল জেনারেল, আর রিজার্ভেশন হয়নি। আর হচ্ছে কি খুব ভালো। জিজ্ঞেস করছিলাম যে আপনাদের বাড়ি কোথায়, বলছে আমাদের বাড়ি উড়িষ্যায়। চলো আমাদের অটো ধরতে হবে, জিজ্ঞেস করি। এই দেখো চলে এসছি, ওখানেই নামতে বলেছিল। চলো, গেছি। রুমটা অনেক বড়। মা গেছে ওয়াশরুমে, গোলাপি মাছ পাচ্ছি না। আর এত মানে হচ্ছে, চলো গেটটা বন্ধ করে দিই, মুখ ধোয়া যাক, মানে ফ্রেশ হওয়া যাক, মুখ হাত পা ধুয়ে। বাবা হাত পা চিপে যেত, এক্ষুনি কেটে যেত। আমি চলো একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার পরে দেখা। कम साड़ी नहीं दिला मेरा इतना सारा भोला को पूछिएगा ना, भोला मामा देख लो, बोले दीदी का कोई साड़ी किसी को मत दीजिएगा, जिसको साड़ी दिए মামা হাসছে, দাঁড়িয়ে পড়ে দেখি, হেভি লাগছে। আমি বলতে খুব ভালো লাগছে। बोल सकता है तो दीदी कादा लेके गए তুমি धुए नेबे। हम सोचे अच्छा से ऐसे मतलब प्लेट करके दिया है, रख दिया अलमारी से दिन वहाँ का रहा है किसी का पैसे को देख रहा कुकुर का कादा है, जिंदगी में कभी किसी को नहीं भेजा। शादी का लहंगा था, शादी में पैसा था, ঠিক খেতে, খেয়ে দিয়ে আবার আসতে হবে। ওরা কেউ আসলো না, আসছে, আমাদের টোটোয় বসতে বলছে। চলো টোটোয় গিয়ে বসে।
খাইতে যাবো, খাইতে না, আমি খুব টায়ার্ড, সেই 3টের সময় উঠেছি। প্যাক আপ হয়ে গেলে আর হচ্ছে একটুখানি স্নান টান করতেই হবে, করে আর হচ্ছে শুয়ে পড়লে সোজা। ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে, যেটা আমার মেয়ে, এটা আমার মেয়ের মা। হাই, আমি বাউলের অভিনয় করছি এই ক্যারেক্টারে। এখানে সব ক্যারেক্টারেই আছি আমরা। দেখবে সবাই আর অবশ্যই। আমি ঝাড় দেওয়ার জন্য আছি। ঝাড় দেবে। এখন চললাম শুটিং স্পটে। হ্যাঁ, তুমি বলো। এখন চললাম খাওয়া দাওয়া সেরে শুটিং স্পটে। এটা হচ্ছে আমাদের আরেকটা দেখানো ক্যাম্পাস। হয়ে গেছে ঘোরা। আচ্ছা, আর আমরা এখন যাচ্ছি একদম স্পটে। তোমরা টাটা। তুমি আসছো? আমার ছেলেকে টাটা করে দিয়েছি, ও সাইকেলে করে আসছে। আমরা এখানেই থাকি, কাছাকাছি বাড়ি আমাদের। ঠিক আছে, নেক্সট পরে দেখা হবে। বাই। এদের সবার যাচ্ছে, ও দেখতে দেখতে এদের সবার বাড়ি কাছাকাছি, আর থাকার মধ্যে হয়তো আমি আর মা থাকবো। ভীষণ আসতে এরা এই বেরিয়েছে একটুখানি বাজারে, মানে গেস্ট হাউস থেকে একটুখানি, আর হচ্ছে থামস আপ নিতে, গ্যাসের ওষুধ নিতে, আর একটুখানি মাথা ব্যথার ওষুধ নিতে। এটা খুব সুন্দর মন্দির। প্যাক আপ হয়েছে 5টায়। তার মাকে বললাম মা একটু চলো যাই, আর যেহেতু বেলায় খাওয়া হয়ে গেছে, 3:30-টের সময় খাওয়া হয়ে গেছে, কাজের অনেক চাপ ছিল আজকে। এই যে মা সকালে সত্যি স্নান করে বেরোয়নি, 3টের সময় উঠেছি, আর 4:30 হয়ে যেত, বৃষ্টি পড়ছিল বলে। হ্যাঁ, নাহলে আগে বেরিয়ে আসতাম। তারপর হচ্ছে স্নান টান, এই প্যাক আপ হয়ে গেল, এলাম, এসে হচ্ছে ড্রেস চেঞ্জ করে তারপরে একটুখানি স্নান করলাম দুজনে, রাস্তায় পড়ে আছে স্নান টান করে, আর এই একটু বেরিয়েছিলাম। বৃষ্টি পড়ছে না, টিপির টিপির করে বৃষ্টি পড়ছে, বাজার বসেছে কি সুন্দর। এখন যাব, গিয়ে তারপরে এবারে রেস্ট নেবো, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো, তারপর রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া কিছু বিস্কুট নিতে পারতিস। বন্ধুরা, এই যে শুয়ে আছি, গায়ে মায়ের কাপড় চাপা দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়েছে, তাও আমি চাপা দিয়ে শুয়েছি। এই যে মা শুয়ে আছে, আমি শুয়ে আছি, আর গলা গা ভর্তি করে পাউডার মেখে। তো এখন কটা বাজে? এখন বাজে 6:42। ফোন দেখছি আমি শুয়ে শুয়ে, খুব ক্লান্ত, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। সেই 3টের সময় উঠেছি, ব্লগে কতবার বললাম এই কথাটা। তো যাই হোক, 3টের সময় উঠেছি, বৃষ্টি পড়ছে, নাহলে অনেক আগে বেরিয়ে যেতাম। বৃষ্টি পড়ছে, আর তারপরে বেরালাম হচ্ছে 4:30-টের সময়। তোমরা তো দেখলেই কটার সময় বেরালাম, টাইমটা মনে পড়ছে না। তো যাই হোক, বেরালাম, বেরিয়ে অনেক, মানে কম করে 3 ঘন্টা জার্নিং করে এসেছি, 3 ঘন্টার মতনই প্রায়। 9:15 না 9টার সময় নামলাম দুর্গাপুর। ওখান থেকে আবার অটো করে এলাম, দেখলে এসে মুখ হাত পাটা ধুয়েছিলাম, ড্রেস চেঞ্জ করেছি, মুখ হাত পা ধুয়ে আর এই শুয়ে পড়েছিলাম। শুয়ে 8 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে সবাই চলে এলো, তারপরে ড্রেস চেঞ্জ করলাম, হালকা মেকআপ হলো, ভিখারির মেকআপ। তো মেকআপ টেকআপ করে শ্যুট করলাম। তারপর ওই 3:30 নাগাদ ভাত খেয়েছি, আর ভিডিও করতে পারিনি। আলু মাখা আর মাংসের তরকারি আর ভাত, চিকেন, মাংস বলছি আবার কত লোকের কত কথা। যাই হোক, চিকেন দিয়ে ভাত খেয়েছি। খেয়ে দিয়ে গেলাম, 2টো শট করলাম, করার পরে প্যাক আপ হয়ে গেল 5টার সময়। তারপর এসে আবার সেটাও ভিডিও করলাম তোমাদের সাথে। এসে স্নান টান করলাম, যেহেতু স্নান করা হয়নি। স্নান করলাম, স্নান করে একটু বাজারে গেলাম, এই সামনে বাজারে একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম, মা বিস্কুট কিনলো, মাথা ব্যথার ওষুধ কিনলো, এসছে তো মাথা ব্যথা করছে, তো ওষুধ কিনলো। কিনে এই ঘরে এসে ড্রেস চেঞ্জ করে আবার শুলাম। তো সত্যি কথা বলতে এইটা আমার অনেক দিনের একটা স্বপ্ন, অনেক দিনের একটা, এটা আমার আশা যে পূর্ণ হলো। এর আগেও পূর্ণ হয়েছে, কিন্তু এইবারে ভাবতে পারিনি কখনো যে আমি আবার এই জগতে, এই প্রফেশনে ফিরে আসবো। তো এর জন্য সত্যি অনেক স্ট্রাগল করতে হয়, আমি অনেক স্ট্রাগল করেছি, অনেক মেন্টালি দিক থেকে বলো, যাই হোক, অনেক অনেক মানুষ ছিল আমাকে অনেক দিকে বাধা দিয়েছে, আবার অনেক মানুষ ছিল আমাকে হেল্প করেছে। সবার প্রথম তো হেল্প করেছে আমার মা। আমার মায়ের কাজ ছেড়ে দিয়ে এসছে, তো পাশে ছিল আমার মামি মামা। আমার মামি মামা বলতে খুব গর্ব লাগে, ভালো লাগে। কেন? আমার মা ওখানে কাজ করে,
কিন্তু মনে হয় না, মনে হয় যেন আমার নিজেরই মামা আমাকে এত ভালোবাসে। তো আমি এখানে কাজে এসেছি, কার কতটা আনন্দ হয়েছে আমার আত্মীয় স্বজন বন্ধু আশেপাশে জানি না, কিন্তু আমার মামি খুব খুশি হয়েছে, মামা খুব খুশি হয়েছে যে আমি এই জায়গায় এসেছি। আমার মামি তো 1 সপ্তাহ ধরে যখন থেকে শুনেছে আমি আসবো, আর মামি খুব এক্সাইটেড, কখন হবে, কখন যাবি তুই, তোকে কখন ফোনে হোক বা টিভির পর্দায় আমি দেখবো। আমার খুব ভালো লাগে, মানে খুব ভালোবাসে ওনারা। আমি থাকি ওদের বাড়িতে, ব্লগ দিই, তোমরা ব্যবহার দেখলেই বুঝতে পারো। তো আমাকে খুব ভালোবাসে। তো একটু আগে ফোন করেছিলাম, আমি মনে হয় একটু ডাক্তার দেখাতে আছে, ফোন ধরেনি, যাই হোক। তো আর শরীর টানছে না, আর ব্লগ করতে ইচ্ছা হচ্ছে না। যেইটুখানি পেরেছি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি। আর অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমার ব্লগ দেখো। আর অবশ্যই বড়রা অনেক আশীর্বাদ করো, আর ছোটরা যারা আমার থেকে ছোট বা আমার সমবয়সী তারা অনেক ভালোবাসা দিও। আজকে সবার আশীর্বাদে, অনেক মানুষের সাপোর্টে আজকে আমি এই জায়গায় এসেছি। আর অবশ্যই একটা কথা হলো, যেই স্যারের সাথে, যেই ডাইরেক্টরের সাথে আমি কাজ করছি, উনি সত্যিই খুব একটা ভালো মানুষ। উনি যে এত সুন্দর একটা জায়গা আমাকে করে দিয়েছে, সত্যি আমি খুব ধন্য। ঠিক আছে, উনি আমার ব্যাপারে সবই জানে, যে আমি এরম কাজ করতাম, এরম প্রফেশনে। তো একটা সময় কাজ ছেড়ে দিই বা কিছু। তো উনি আমাকে প্রথম ফেসবুকে দেখে ওনার ভালো লাগে যে না, আমাকে নিয়ে কাজ করা যায়। তো যাই হোক, সেইটা একদিন অন্য একদিন বলবো। তো উনি আমাকে কাজের সুযোগ করে দিয়েছে, আমার খুব ভালো লাগলো। আমি কাজ করছি, আবার সেই আগের যেই স্বপ্নগুলো ছিল, যেই লাইফটা আমি চাইতাম, সেইটা আবার ফিরে পাচ্ছি আস্তে আস্তে। বেশি বড় কিছু না হলেও কিছুটা অন্তত যেতে পেরেছি। মানে, আর সত্যি কথা, আমি নিজেকে নিজে একদিন প্রমিস করেছিলাম যে আমি যেটা চাইছি একদিন সেই জায়গায় নিজেকে নিয়ে যাবই। আর সবথেকে বড় কথা হলো, সবথেকে বড় যুদ্ধ হলো নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে জেতা। সেই যুদ্ধটাই বলবো আমি বড় যুদ্ধ। আমি নিজের সাথে আমি নিজে অনেক যুদ্ধ করেছি যে না, আমাকে এই জায়গাতে যেতে হবে, লড়াই করতে হবে। অনেক মানুষের সাথেও আমি যুদ্ধ করেছি। অনেক মানুষই আছে যে চায় না আমি এই জায়গায় যাই, তারা দেখতে চায় না, হয়তো তাদের সহ্য হয় না বা ভাল লাগে না। তারা মানে, একটা মেয়ে এত বড় জায়গায় যাবে, তাদের চোখে সহ্য হয় না। এখনকার আমাদের সমাজে যেরকম মানুষেরা আছে, অনেকে অনেক রকমভাবে আমাকে বাধা দিয়েছে, আমি কোনো বাধা মানিনি। সবথেকে বড় কথা, নিজেকে খুশি রাখা, নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দেওয়া, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি নিজেকে এখানে আনতে পেরেছি, আমার নিজের খুব ভালো লাগে। সবার প্রথম তো ক্ষমা চেয়ে নিয়ে আমি এরকম শুয়ে ব্লগ করছি, কোনোদিনও সেরকমভাবে করি না। আমার শরীরটা খুব খারাপ লাগছে বন্ধুরা, তাই জন্য আজ আমি এরকমভাবে ব্লগ করছি। তো আমার অনেকই মনের প্রশ্ন আছে, মানে মনের অনেকই কথা আছে, একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আমার অনেক জীবনের অনেক ইতিহাস আছে, শেয়ার করব। যাই হোক, তো চলো, এখনও রাত্রিরে খাওয়া হয়নি, খাওয়া অবধি আর অপেক্ষা করতে পারছি না, চোখটা পুরো টেনে যাচ্ছে। ভাবলাম ভিডিওটা এখানে শেষ করে আর এডিট করে নিই, কেন এইটা যদি জমতে থাকে তো জমতেই থাকবে আমার ব্লগ। আমি একটু ল্যাদখোর ব্লগ, এডিট করতে পোস্ট করতে একটু বেশি হয়। তো যাই হোক, তো চলো আজকের জন্য এই পর্যন্তই। অবশ্যই আমার ব্লগটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। গুড নাইট, টাটা।